এরপর যে খবরে নজর রাখবো, পূর্ব মেদিনীপুরের বিজেপি সম্পাদকের বিরুদ্ধে এফআইআর নিয়ে মামলাগুলির তদন্তের অবস্থান নিয়ে হলফনামা জমা দিতে হবে 7 দিনের মধ্যে। রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। মামলার পরবর্তী শুনানি 19 মার্চ। পূর্ব মেদিনীপুরে বিজেপি সম্পাদকের বিরুদ্ধে এফআইআর নিয়ে মামলাগুলির তদন্তের অবস্থান নিয়ে হলফনামা জমা দিতে হবে। 7 দিনের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। আরও একবার জানিয়ে রাখবো, পূর্ব মেদিনীপুরের বিজেপি সম্পাদকের বিরুদ্ধে এফআইআর নিয়ে মামলাগুলির তদন্তের অবস্থান নিয়ে হলফনামা জমা দিতে হবে। 7 দিনের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। মামলার পরবর্তী শুনানি 19 মার্চ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ দা, পূর্ব মেদিনীপুরে বিজেপি সম্পাদকের বিরুদ্ধে এফআইআর নিয়ে মামলা, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, বিজেপির পূর্ব মেদিনীপুর শাখা সম্পাদকের বিরুদ্ধে কতগুলি এফআইআর দায়ের করা হয়েছে এবং সেই মামলাগুলির তদন্তের পর্যায়ে কি রয়েছে তা উল্লেখ করে রাজ্যকে একটি হলফনামা জমা দিতে নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 7 দিনের মধ্যে রাজ্যকে জানাতে হবে, এই হলফনামা জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি রেখেছেন 19 মার্চ। মূলত আবেদন বিচারপতি এই নির্দেশ দিতে গিয়ে পর্যবেক্ষণে বলেছেন, আবেদনকারী স্বার্থকে প্রভাবিত করে এমন কোনো ঘটনা ঘটলে আবেদনকারী আদালতের বিষয়টি আদালতের সেই সম্পর্ক বিষয় অবহিত করতে পারে। আবেদনকারী দাবি ছিল রাজ্যের শাসক দল তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে, যাতে তিনি তার দলের হয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে অংশ না নিতে পারেন। যদিও রাজ্য সরকারের আইনজীবী দাবি করেছেন 2018 সাল থেকে আবেদনকারীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। রাজ্যের এই সওয়ালের পরই বিচারপতি সৌগত ভট্টাচার্য তার বিরুদ্ধে আবেদনকারীর বিরুদ্ধে সমস্ত এফআইআর এর আপডেট কি রয়েছে, কি তদন্ত পর্যায়ে রয়েছে তা জানতে চেয়ে হলফনামা তলব করেছেন রাজ্যের। পীযূষ দা, তুমি সঙ্গে থাকো। বিজেপির পূর্ব মেদিনীপুর শাখার সম্পাদক তার বিরুদ্ধে কতগুলি এফআইআর দায়ের করা হয়েছে এবং সেই মামলাগুলির তদন্তের পর্যায় কি তা উল্লেখ করে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, 7 দিনের মধ্যে রাজ্যকে জানাতে হবে এবং মামলার পরবর্তী শুনানি 19 মার্চ।